হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো রাজশাহীর ঐতিহ্যবাহী কালাভুনা। অনেকেই গরুর মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে সেটাকে জাল দিতে দিতে কালো করে নিয়ে ভাবে যে সেটাই হয়তোবা কালো ভুনা। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সহজ উপায়ে খুব কম সময়ে আপনারা কালো ভুনা পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেই কালো ভুনা বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি নিয়ে নেব 2 কেজি পরিমাণ গরুর মাংস। গরুর মাংসের কালো ভুনা করতে যে আপনার শুধুমাত্র আস্ত মাংসই দরকার এমনটা কিন্তু নয়, আপনি মাংস, হাড়, চর্বি সব কিছুই নিতে পারবেন। মাংসগুলোর পানি ছেঁকে আমি একটি বড় হাঁড়িতে নিয়ে নেব। মাংসগুলো হাঁড়িতে ঢেলে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব 5-6টা পরিমাণ ফাটা এলাচ এবং দারচিনি। এবারে আমি দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি বাটা পেঁয়াজের ব্যবহারটা করছি না, আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিয়েও রান্নাটা করতে পারেন। এরপর আমি এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ রসুন বাটা। এরপরে আমি এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা। এরপর আমি 1.5 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা কিন্তু এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন, না হলে কালাভুনার পারফেক্ট টেস্টটা আপনারা একদমই পাবেন না। এরপর আমি দিয়ে দেব 1.5 চামচ পরিমাণ লবণ। লবণটা ফার্স্টে আমি কমই দেব। এবারে আমি দিয়ে দেব এতে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আরও দেব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এরপরে আমি 5-7টা কাঁচামরিচ ফালি করে এর ভেতর দিয়ে দেব। আরও দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সয়া সস। আসলে সয়া সসটা দিলে কালারটা এবং গ্রানটা সুন্দর আসে। এরপর আমি এতে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আমার ঘরেই বানানো। এরপর আমি এতে দিয়ে দিব আমাদের এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস, অর্থাৎ কালাভুনা মশলা। আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার শপে এটা ইজিলি পেয়ে যাবেন। কালাভুনা মশলার প্যাকেটে 2টো প্যাকেট থাকে, সেখান থেকে আমি বড় প্যাকেটটা আগে মিশিয়ে নিয়েছি আর ছোট প্যাকেটটা আমি পরে কাজে লাগাবো। এবারে আমি সমস্ত মশলার সাথে মাংসটাকে ভালো মতো মেখে নেব। মাংস মেরিনেট করার এই কাজটা অনেকটা সময় ধরে করতে হবে, প্রায় 30 মিনিটস। ত্রিশ মিনিট ধরে এটা মেরিনেট করার পর এখানে আমি 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এইটুকু পানি ছাড়া আমি রান্নার ভিতরে আর কোনো পানি মেশাবো না। এরপরে আমি চুলাটা মিডিয়াম লো হিটে রেখে ঢাকনাটা ঢেকে দেব আর অপেক্ষা করব 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে আমি ঢাকনাটা একদমই খুলতে যাব না। রান্নার ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। প্রায় 30 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। ঢাকনাটা খুলে চুলার উপরে কিছুক্ষণ রাখার পরে আমি একটি খুন্তির সাহায্যে এটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। কালাভুনাতে যেহেতু অনেক মশলার ব্যবহার করা হয় তাই এটার ঘনত্বটা অনেক বেশি থাকে আর তাই এটা পোড়া লাগার সম্ভাবনাও অনেকটা থাকে। এবারে আমি এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ চিলি সস। এরপরে আমি এতে দিয়ে দেব কালাভুনার ছোট প্যাকেট মশলাটি। মশলাটা দিয়ে 5 থেকে 7 মিনিট চুলার উপরে রাখার পর আমি ঢাকনাটা দিয়ে আবারও ঢেকে দেব এবং 10 মিনিট অবধি অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। আসলে কালাভুনাটা বারবার নাড়াচাড়া না করলে নিচে পোড়া লেগে যেতে পারে, এটা তো আমি আপনাদের আগেই বলেছি, আর এই জন্যই বারবার এটাকে নাড়াচাড়া করা। কালাভুনা রান্না করার এ পর্যায়ে আমি আরেকটি প্যান অন্য একটি চুলার উপর বসিয়ে দেব এবং এতে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রসুন কুচি এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে আমি এটাকে ভালো মতো ভেজে নেব।
2 থেকে 3 মিনিট ভাজার পর এতে আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণ সরিষার তেল। পেঁয়াজ আর রসুন কুচি হালকা বাদামি কালার হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দেব কিছুটা কালাভুনার মাংস। কয়েক টুকরা মাংস এর ভিতর দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট। এরপরে আমি ঢাকনাটি খুলে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পুরো মিশ্রণটি দিয়ে দেব বাকি মাংসের ভিতরে। এরপরে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনাটা খোলার পর দেখা যাবে যে মাংসটা 30% ডার্ক হয়ে গিয়েছে। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দেব 4-5টা পেঁয়াজ কিউব করে কাটা এবং 3-4টা মরিচ ফালি করে দেয়া। এরপর এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজ কিউবগুলো সম্পূর্ণ মাংসের সাথে মিশিয়ে নেব। যেহেতু মাংসের ঝোলটা এখন শুকিয়ে যাচ্ছে, তাই আমি এটি খুন্তির সাহায্যে বারবার নাড়াচাড়ার উপরে থাকবো, না হলে নিচে পোড়া লেগে যাবে। এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। ঝোল টানিয়ে ভাজা ভাজা করে ভেজে নিলেই সেটা কালো ভুনা হয় না। আজ আমি তাই আপনাদের এটাই দেখাবো যে ঝোল সহকারেও কিভাবে কালো ভুনার রেসিপি করা যায়। এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে আমি এটাকে চুলার উপরে একদমই লো হিটে রেখে দেব 20 মিনিট অবধি। 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন আমার মাংসটা কতটা ডার্ক হয়েছে। এটা যতটা ঠান্ডা হবে ততটাই ডার্ক হতে থাকবে। আর এই হচ্ছে আমার কালা ভুনার সহজ এবং কম সময়ে তৈরি করার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এই হচ্ছে আমার কালা ভুনার কালার। কোনো রকম ফুড কালার বা কোনো রকম অতিরিক্ত সয়া সস ছাড়াই আমার কালা ভুনার কালারটা এরকম এসেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।